রাজাকারের গোষ্ঠী একজন আপসীর নেত্রীকে নিয়ে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য তো দিতেই পারে। কেউ জামাতের, কেউ শিবিরের, প্রত্যেকেই বড় বড় দায়িত্বশীল। তো তারা যদি এই ধরনের মন্তব্য করে, সেক্ষেত্রে যদি তাদের নীতি নির্ধারক যারা আছে দলের, আমি বলবো ডক্টর শফিকুর রহমান বা যারা আছে সেক্রেটারি সহ, আপনারা যদি এর ব্যবস্থা না নেন, তাহলে তো আমি মনে করি বাংলাদেশের যে আইনি ব্যবস্থা আছে এবং বিএনপির যারা আছেন, আপনাদেরকে বলবো তাদের নেতাদের সহ আপনারা আইনত ব্যবস্থা নেন। কারণ তারা তো সরাসরি বলতে পারে না, তাদের যারা আছে তাদেরকে দিয়ে তারা এই ধরনের গুজব ছড়াচ্ছে আমি মনে করি। তো সেক্ষেত্রে আমি বলবো, যদি এই বক্তব্যর যদি আপনারা কোনো দেশবাসীর কাছে পরিষ্কার না করেন, কারা করছে পরিষ্কার না করেন, তাহলে আমি মনে করি যে জামাতের যারা নীতি নির্ধারক আছে তাদের বিরুদ্ধে এদেশের দণ্ডনীয় যেই সমস্ত আইনের বিধি আছে সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এবং এখানে জামাতের আমিরও দায়ী আছে, অবশ্যই জামাতের সেক্রেটারি দায়ী আছে, এখানে গোলাম পরোয়ার দায়ী আছে, এখানে তাহের সাহেব দায়ী আছে। আসলে দেখেন, এরা বলবে না, আমার তো না বলার কি আছে। যারা গোলাম আজমের সন্তান বলে দাবি করে, গোলাম আজম কী ছিল? যে গোলাম আজম বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে ছিল না, তিনি সরাসরি পাকিস্তানের পক্ষে সাপোর্ট দিয়েছিল। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে আটক ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সরাসরি বাংলাদেশে স্বাধীনতার সপক্ষে যুদ্ধ করেছেন, তিনি স্বাধীনতার ঘোষক। তো সেই রাজাকারের গোষ্ঠী একজন আপসীর নেত্রীকে নিয়ে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য তো দিতেই পারে।